وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমায় পবিত্র ঘর মসজিদে রহমত বরকতের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে, দুনিয়ার মহব্বত থেকে ফারেক করে, ঝামেলা থেকে ফারেক করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ পবিত্র ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য সকলেই শুকরিয়া আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে অসংখ্য দিন, অসংখ্য অনেক মাস আমাদের সামনে দিয়েছেন। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ রাব্বুল আলামিন বছরে 12টি মাস আমাদের মাঝে উপস্থিত করেছেন। তো এই 12 মাসের মধ্যে আমরা এখন যে মাসটা অতিবাহিত করছি, এই মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল। আজকে হচ্ছে 9 তারিখ। রবিউল আউয়াল মাসের আজকে 9 তারিখ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, বসন্তের প্রথম মাস। আল্লাহ রাব্বুল আলামিন যে 12টি মাস দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে মাহে রমাদান। মাহে রমাদানের পরে আল্লাহ তাআলা আরো কিছু মাসের মধ্যে কিছু ইবাদত দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটি মাসকে আল্লাহ তাআলা অনেক গুরুত্ব দিয়েছেন, আর সেই মাসের নাম হচ্ছে কি রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসের অনেক গুরুত্ব আছে, যে গুরুত্বটা অন্যান্য মাসেও পাওয়া যায় আবার পাওয়া যায় না, সারা বছরই আমল হয়। এই রবিউল আউয়াল মাস কেন এত গুরুত্ব হলো? আমরা সাধারণত একটা বিষয় জানি যে রবিউল আউয়াল মাস হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের মাস, অর্থাৎ এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরায় আগমন করেছেন। মাস সম্পর্কেও ঐতিহাসিকের মধ্যে একটু মত পার্থক্য আছে, তারিখের মধ্যেও মত পার্থক্য আছে, কিন্তু বারের সম্পর্কে কারো কোনো মত পার্থক্য নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই দিনে আগমন করেছিলেন সেই দিনটা ছিল সোমবার। এর মধ্যে কারো কোনো মত পার্থক্য নেই। কেমন নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন এটা হচ্ছে আমাদের জানার বিষয়। আজকে আপনাদের সামনে মিলাদুন নবী আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই দুটা জিনিস বোঝা এবং মানা, আমল করা, নিজে বলবো, নিজে আমল করব, যারা শুনবেন প্রত্যেকে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি করেছেন, যার কারণে আল্লাহ তাআলা এত বড় মজমা জমিয়েছেন, গোটা দুনিয়াটাকে সাজিয়েছেন। গোটা দুনিয়া শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টিটাকে জান্নাত থেকে নিয়ে শুরু করে গোটা দুনিয়াকে এত সুন্দর করে সাজিয়েছেন শুধু একটি মানুষকে কেন্দ্র করে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সেই নবী কত বড় নবী, সেই নবী কেমন নবী, এটা আমাদের জানা দরকার। নবীদের নবী, রাসূলের রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হচ্ছে আমরা। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পয়গাম্বরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সমস্ত নবী পয়গাম্বরদের সর্দার, সর্বশ্রেষ্ঠ যিনি ছিলেন তিনি হচ্ছেন আপনি আমার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত কারা, এইটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যেহেতু সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, রাসূলদের রাসূল, পয়গাম্বরদের পয়গাম্বর, তাহলে তো ওনার উম্মত যারা হবে সমস্ত নবীদের উম্মতের থেকে শ্রেষ্ঠ হবে। তো আমরাও সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সেই রাসূলের সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে আমরা। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা কত বড় সৌভাগ্যের আমাদের বিষয় যে আমরা সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছি, সর্বশ্রেষ্ঠ রাসূল পেয়েছি এবং সেই সর্বশ্রেষ্ঠ রাসূলদের সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। দরখাস্তবিহীন, দরখাস্ত ছাড়া, মুনাজাত ছাড়া, কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করিনি, কোনোদিন আল্লাহর কাছে দোয়াও করিনি, আল্লাহ তুমি আমাকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানায় দাও, করছি? করি নাই। যার জন্য সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরেও আমরা তার কদর করতে পারি না। সম্মানিত হাজিরিন, তো যে কথাটা বলতে চাচ্ছি, আমরা সর্বশ্রেষ্ঠ নবী হয়েছি, নবীর উম্মত হয়েছি, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছে ঠিক, কিন্তু আসলে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে দাবি করি, স্বীকৃতি দেই, নিজের পরিচয় দেই, আদৌ কি আমরা সেই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে নবীজির সূরত, নবীজির সিরাত, তার 63 বছরের জিন্দেগীর নমুনা আদৌ কি আমাদের জীবনের মধ্যে কি বাস্তবায়ন করতে পেরেছি? সম্মানিত হাজিরিন, আমাদের সমাজের মধ্যে অনেক বিভ্রান্তি, অনেক কিছু কথা হয়। একটা হচ্ছে মিলাদুন নবী, আর একটা হচ্ছে সিরাতুন নবী। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনার পূর্বে কয়েকটা কথা আপনাদের সামনে বলছি। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছেন, সর্বপ্রথম কথা হলো আল্লাহ যে দিন দিয়েছেন এই দিন কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? কি বলেন, পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? সন্দেহ আছে? আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছেন না, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ দিন হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়ে দিয়েছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণ দিন আমি তোমাদের মাঝে দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা পরক্ষণে আরেক আয়াতে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। এর মধ্যে আল্লাহ তাআলা কোন কিছু অপূর্ণাঙ্গ রাখে নাই। যা কিছু ছিল আল্লাহ তাআলা তার পবিত্র কালাম
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগীর মধ্যে সব কিছু আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছে। এর মধ্যে আমাদের হাওলাত করার কোনো দরকার আছে? দরকার আছে? সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ তাআলা আমরা কাদের নমুনা নিব, কাদের কাছ থেকে আমরা আমল শিখব, কাদের আমল দেখে আমরা আমল করব। সর্বপ্রথম যে কথা আসবে সেটা হচ্ছে নবীদের আমল আমাদের আমল, সাহাবীদের আমল আমাদের আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রবিউল আউয়াল মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, তিনি দুনিয়াতে এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ছিলেন, আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছেন পরিপূর্ণ দ্বীন হলো ইসলাম, পূর্ণাঙ্গভাবে আমি দ্বীন দিয়েছি, কোনো অপূর্ণাঙ্গ রাখি নাই, হাওলাত করার কোনো অপশন নেই, কোনো প্রয়োজন নেই। সেই জায়গায় যদি আমরা নিজেদের মন মতো 1400 বছর পরে এসে নিজেদের মন মতো যদি কিছু নিয়ম কিছু আমল যদি তৈরি করি, এটি কি আসলে দ্বীন অনুযায়ী হবে, ইসলাম অনুযায়ী হবে না বেদাতি অনুযায়ী হবে? 100% এর মধ্যে কোনো সন্দেহ নাই। 1400 বছর পরে নতুন করে আপনি আমল করবেন, ইবাদত করবেন, আর এটা ইবাদত বলে চালিয়ে দিবেন, কোনোদিনও এটা ইবাদত হতে পারে না, এটা বেদাত হবে, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেটাকে মিলাদুন নবী বলি, মূলত আসলে এই মিলাদুন নবী মানেটা কি এটাই তো বুঝে না। মিলাদ মিলাদ মানে হচ্ছে জন্ম। আল্লাহ রাসূল কি 63 বছর জন্ম নিয়েছেন? 63 বছর নিয়েছেন না একদিন? একদিন নিয়েছেন। মিলাদুন নবী মানে নবীজির জন্ম, নবীজির জন্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন, আর এটাকে বলা হয় মিলাদুন নবী। মিলাদুন নবী এটা হচ্ছে জন্ম। তো এই জন্মটা, আর সিরাতুন নবী মানে কি? সিরাতুন নবী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার যত কিছু কাজ, তার যা কিছু তিনি করেছেন, এটা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম আদর্শ, উত্তম চরিত্র যদি পেতে চাও, উত্তম যা কিছু আমাদের প্রয়োজন তুমি যদি পেতে চাও, কার কাছ থেকে নিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে। তাহলে মিলাদুন নবী হচ্ছে নবীজির জন্ম, তাই না? নবীজির জন্ম হচ্ছে মিলাদুন নবী। মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে নবীজির জন্ম। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি জন্মগ্রহণ করেছেন, বারবার জন্মগ্রহণ করেন নাই। সেটাকে কেন্দ্র করে আমরা আজকে যেটা রাসূল করে নাই, রাসূল কি তার জন্মদিন পালন করেছে? সাহাবীরা করেছে, তাবী যারা ছিল তারা করেছে, তাবী যারা ছিল তারা করেছে, হক্কানি উলামায়ে কেরাম তারা কি জন্মদিন পালন করেছে? যেখানে রাসূল করে নাই, সাহাবীরা করে নাই, যেখানে তাবীরাও করে নাই, তাবী যারা ছিল তারাও করে নাই, হক্কানি উলামায়ে কেরাম তারাও করে নাই, সেখানে যদি একটা দল যদি নবীর জন্ম যদি পালন করে, এটাকে হক হবে না বাতিল হবে? কথা বলেন, হক না বাতিল? রাসূল যেটা করে নাই এটার বিপরীত যদি কোনো ব্যক্তি যদি করে, তার রাসূলের উপরে মিথ্যা আরোপ করা। আল্লাহ নবী হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, যারা আমার উপরে মিথ্যা আরোপ করে তারা নিশ্চিত তারা জাহান্নামে যাবে। তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। হ্যাঁ, আমরা জন্মদিন পালন করব, কিভাবে করব? রাসূল যেভাবে পালন করেছেন আমরাও ঠিক সেইভাবেই পালন করব। রাসূল কিভাবে করেছেন? তিনি যেদিন এই ধরায় আগমন করেছেন, বার ছিল কি? কথা বলেন, বার ছিল কি? সোমবার। আমরা সাধারণত জানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন, তারিখটা ছিল কি? 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়াল মাসে, যে এই মাসে তিনি 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, এইটাও নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলেছেন 6 তারিখে, কেউ বলেছেন 2 তারিখে, কেউ বলেছেন 8 তারিখে, কেউ বলেছেন 9 তারিখে, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন আবার 16 তারিখ। 5-7টা মত এখানে এসেছে।
এর মধ্যে প্রসিদ্ধ যে মতগুলা পাওয়া যায় 9ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, 8 তারিখের কথা বলা হয়। এখন একটা দিনকে কেন্দ্র করে রাসূলের মহব্বত দেখানোর জন্য আমরা চেষ্টা করি, আর বাকি সারা বছর প্রত্যেকটা দিন যায় রাসূলের মহব্বত তাদের মাঝে আর খুঁজে পাওয়া যায় না। এটা তো আশেকে রাসূল নয়, আশেকে বেদাত নামে তারা পরিচিত, ঠিক কিনা? ওরা কোনোদিন আশেকে রাসূল হতে পারে না। একদিন শুধু জলসে জুলুস, আবার ঈদে মিলাদুন নবী। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মাঝে আমি দুটা ঈদ দিয়েছি, তৃতীয় ঈদ কে দিয়েছে তোমাদের? তৃতীয় ঈদ তোমরা কোথায় পেয়েছো? বলে না ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল মাসে তিনি ইন্তেকাল করেছেন। এটার মধ্যে কারো কোনো মত পার্থক্য নেই। যে তারিখে আল্লাহ রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, বিদায় নিয়ে চলে গিয়েছেন, সেই দিনটা কিভাবে আনন্দের দিন হতে পারে? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল বিদায় নিয়েছেন, বিশ্বাসই করতে চায় না, সবাই বেহুশ হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল যে দুনিয়া থেকে বিদায় হয়েছেন এটা কেউ সহ্যই করতে পারে না। আর সেই জায়গায় 12ই রবিউল আউয়াল মাস আসলেই, 12 তারিখ আসলে মিছিল করা শুরু করে দেয়। এটি কারা করে জানেন? গণ্ড মাজার পূজারী যারা, গণ্ড বেদাতি যারা, একমাত্র তাদের দ্বারা এই সমস্ত কাজ করা সম্ভব হয়। আল্লাহর নবীর জীবদ্দশায় কোনোদিন জন্মদিন পালন করেন নাই, সাহাবায়ে কেরাম কোনোদিন করেন নাই, তাবিঈরা কোনোদিন করেন নাই, তাবিঈ যারা তারাও করেন নাই। হক্কানি উলামায়ে কেরাম আজ পর্যন্ত এই 12ই রবিউল আউয়াল আসলে তারা জলসে জুলুস, মিছিল করা, ডেক পাতিল এনে, মিষ্টি সুরাক এনে, জিলাপি এনে, তারপরে মিলাদ কিয়াম করে, অনুষ্ঠান করে, দোয়া মাহফিল করে, নাচানাচি করে, গান বাদ্য করে উদযাপন করেছে। হকপন্থী একজন উলামায়ে কেরাম আছে? একজনও? কোরআন হাদিস এই ভণ্ডরা বুঝলো, আল্লাহ রাসূল বুঝেন নাই। নাউজুবিল্লাহ, আল্লাহ রাসূল বুঝেন নাই। একটা প্রমাণ দেখা, আল্লাহ রাসূল তার জীবদ্দশায় তিনি তার জন্মদিন পালন করেছেন। সাহাবায়ে কেরাম ইমানের মাপকাঠি আল্লাহ রাসূল যাদেরকে বলেছেন তোমাদের ইমানের মাপকাঠি হচ্ছে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সব সাহাবীরা বাদ দেন, খোলাফায়ে রাশেদা হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী, হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কি জন্মদিন পালন করেছেন? তারা কি কোরআন হাদিস বুঝে নাই? এখনকার সময়ে মানুষ যত কোরআন হাদিস বুঝে, যাদের কাছে নাজিল হয়েছে, যাদের সামনে নাজিল হয়েছে, যার কাছে নাজিল হয়েছে, যিনি তার মুখ থেকে বের করেছেন, তাদেরটা গ্রহণযোগ্যতা মনে হয় না। এখনকার এই আশেকে রাসূল নামে আশেকে বেদাত, এই বেদাত গুলা এসে নতুন করে আবির্ভাব হয়েছে যে এইগুলা এটাই ঠিক, আর যারা করে না তারা হচ্ছে বেদাত, তারা হচ্ছে রাসূলকে ভালোবাসে না। কথাটা কি সত্য না মিথ্যা? এটা আরে মহব্বত তো সেটাকেই বলে, আশিকে রাসূল তো সে তাকেই বলে যে রাসূলের জন্য জীবন দিতে পারে, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটি সময় আমার রাসূলকে ব্যঙ্গ করবে, আমি প্রতিবাদ করব না, এটা কোনোদিন আশিকে রাসূল হতে পারে না, ঠিক কিনা? রাসূলকে বিভিন্ন সময় গালিগালাজ করে ব্যঙ্গ করা হয়। মেট্রো আল্লাহ রাসূলের ছবি এঁকে এটার উপরে বিভিন্নভাবে রাসূলকে অপমান করলো। এই আশিকে রাসূল নামে আশিকে বেদাত, আশিকে শয়তান, এইগুলা কোনোদিন দেখে নাই। মেট্রো বাংলাদেশে আসলো, পূর্বের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তাকেও লাল গালিচা দিয়ে তাদেরকে সংবর্ধনা দিয়ে নিয়ে আসলো। একটা কথা মনে রাখতে হবে, যারা কাফের, যারা মুশরিক, তাদের সাথে যারা শরীক হয়, তাদের সাথে মত মিলিয়ে যারা কথা বলে, এরা কোনোদিন মুসলমান হিসেবে পরিচয় দিতে পারে, আসলেই ওরা কোনোদিন মুসলমান থাকতে পারে না। এটা বাস্তব কথা। কুফরি যারা করে, যারা ইহুদি খ্রিস্টান, ওদের সাথে যারা তাল মিলিয়ে, তাদের কথার সাথে সুর মিলিয়ে, তাদের সাথে সবকিছু তাল মিলিয়ে কাজ করবে আর নিজেকে মুসলমান দাবি করবে, আমার রাসূলকে ব্যঙ্গ করলো, লাল গালিচা দিয়ে তাকে সংবর্ধনা দিয়ে, জামায় আদরে তাকে ইস্তেকবাল জানিয়ে, তাকে ওয়েলকাম জানিয়ে তাকে বরণ করে নেওয়া হলো, আমার রাসূলকে গালি দিয়েছে, আমি মুসলমান দাবি করি, আর তাকে এত সুন্দরভাবে নিয়ে নিয়েছি, মুসলমান আছে কিনা জাতি এটা বুঝে গিয়েছিল তখনই, ঠিক কিনা? এরপরে আশিকে রাসূল যারা দাবি করে, সমস্ত উলামায়ে কেরাম
গোটা বিশ্বব্যাপী মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল যখন মেক্রো যখন আমার রাসূলকে যখন ব্যঙ্গ করেছিল, আমার রাসূলকে অপমান করেছিল। গোটা বিশ্ব থেকে প্রতিবাদী মিছিল বের হয়েছিল। বাংলাদেশ থেকে আনাচে কানাচে হকপন্থী যারা ছিল সবাই রাস্তায় নেমে পড়েছে। আমার শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমার রাসূলকে ব্যঙ্গ করবে, আমার রাসূলকে কটাক্ষ করবে, আমি কোনোদিন এটা সহ্য করব না। এটি হচ্ছে আশিকে রাসূল। ওই সেদিন তো আমরা একটা কেউ দেখলাম না লম্বা লম্বা টুপি, পেটওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা খানকায় বসে থাকা, এইভাবে বসে রয়েছে, কিন্তু রাজপথে তাদেরকে আমরা একটা দিনও দেখি নাই। রাসূলকে ব্যঙ্গ করেছে, অপমানিত করেছে। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে কলিজার টুকরা নাম নিলেও এখন আর সমস্যা নেই। একটা সময় সমস্যা ছিল, কারণ খালাতো ভাই খালাতো বোন ছিল, যার জন্য কথা বলাও মুসিবতের একটা দিন ছিল। দেওয়ানবাগের পিসাব, এই শয়তান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তো কথা বলেছেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটাক্ষ করেছে, এমন কথা বলেছে যেটা একজন মুসলমানের জবান থেকে আসাটা খুব কঠিন ব্যাপার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আল্লাহর রাসূলের সহধর্মিণীকে নিয়েও কথা বলেছে, তার চরিত্র নিয়ে কথা বলেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে নিয়েও কথা বলেছে। এটার কোনো প্রতিবাদ আমরা দেখি নাই। উলামায়ে কেরাম প্রতিবাদ করেছে, কিন্তু এটা দরকার ছিল রাষ্ট্রীয়ভাবে। যেই কুলাঙ্গার আমার নবীকে গালি দিবে, আমার নবীর মেয়েকে গালি দিবে, আমার নবীর স্ত্রীকে নিয়ে ব্যঙ্গ করবে, খারাপ কথা বলবে, আমার নবীর স্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের কটাক্ষ করবে, প্রথমে দরকার ছিল রাষ্ট্রীয়ভাবে তাকে ধরে এনে প্রকাশ্যে তাকে রাজপথে এনে তার বিচার করা দরকার ছিল, ঠিক কিনা? এটার নাম ছিল আশিকে রাসূল। জিলাপি খাওয়ার নাম আশিকে রাসূল নয়। একদিন জলসে জুলুস করে ঢোল বাজনা বাজিয়ে আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন সেটাকে হালাল করে, এটা আমরা ইসলামের নামে এটাকে হালাল করে আমরা চালিয়ে দিচ্ছি। মুসলমান, আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে ভালো করে বুঝতে হবে মিলাদুন নবী মানে কি। আল্লাহর রাসূলের জন্ম, রাসূল সারা বছর জন্মগ্রহণ করেন নাই, একদিন তিনি জন্মগ্রহণ করেছেন। আর সিরাতুন নবী হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগি তিনি যা করেছেন প্রত্যেকটি কথা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুমিনের বান্দার উচিত এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কথা বলা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে প্রচার প্রসার করা। মানুষের ঈমান, মানুষের আমল সব কিছু চেঞ্জ হয়ে যাবে যদি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে যদি চর্চা যদি মানুষ করে। আজকে সিরাতুন নবী নাই, আছে কি মিলাদুন নবী। আবার মিলাদুন নবীর শব্দ একটার মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছে। আর এটাকে নিয়েই মাজার পূজারী যারা আছে তারা 12 রবিউল আউয়ালকে একটা দিনকে কেন্দ্র করে বাস এই দিনেই সুন্দর করে এই দিনটাকে উদযাপন করে। আবার ওরা কি বলে, যারা করে না তারা রাসূলকে ভালোবাসে না। তাদের বক্তব্য হচ্ছে এইগুলা। দেখবেন বেদাতি যারা, যাদের ভিতরে কোরআন হাদিসের ইলম নাই, ওরা দেখবেন কথায় কথায় মানুষকে গালিগালাজ করে, কথায় কথায় মানুষকে গালিগালাজ করে। যারা 12 রবিউল আউয়াল এর বিপরীত কথা বলে, দেখবেন যারা এটার পক্ষে, এখন দেখতেছেন না কিছু শ্রেণীর মানুষ মায়া কান্না কাঁদতেছে মাজারগুলা যখন ভেঙ্গে দিচ্ছে, মাজারগুলা যখন ভেঙ্গে দিচ্ছে, কিছু কিছু সুশীল সমাজ নিজেকে সুশীল সমাজ হিসেবে সুন্দর করে পরিচয় দেয়। দেখবেন কিছু কিছু মানুষ এখন মায়া কান্না করা শুরু করছে। কেন? মাজারগুলা কেন ভাঙতেছে? এটা তো ঠিক হচ্ছে না। যেখানে আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে এটাকে কবুল করে নিচ্ছে, এটা কিছু মনে হয় না। আর যেখানে শিরিকের আস্তানাকে ভেঙ্গে তছনছ করে দিচ্ছে, এটা নিয়ে তার ব্যথা শুরু হয়েছে। যাদের ব্যথা শুরু হয়েছে ওরা কোনোদিন মুসলমান হতে পারে না, হয় ইহুদিদের দালাল না হয় খ্রিস্টানদের দালাল হয়ে এই বাংলাদেশের মধ্যে তারা পরিচয় নিয়ে থাকে, এছাড়া অন্য কিচ্ছু নয়। মাজার মানে কি? মাজার মানে কি জানেন? যেই জায়গায় বেশি জিয়ারত হয় সেটাকে কি বলা হয়? কথা বলেন, সেটাকে কি বলা হয়? মাজার। যেখানে বেশি সেজদা করা হয় এই জায়গাটাকে কি বলা হয়? ধর্মের। যেখানে বেশি সেজদা করা হয় এই জায়গাটার নাম কি? মসজিদ। যেখানে কোরআন হাদিসের ইলম চর্চা করা হয়, কোরআন হাদিসের ইলম দেওয়া হয়, সেটাকে কি বলা হয়? মাদ্রাসা। আর মাজার মানে কি? যে জায়গায় জিয়ারত বেশি করা হয় এটাকে কি বলা হয়? মাজার।
আমরা যে কবর যে করা হয়, কোরআন হাদিসের কথা কি? এই বড় করে গম্বুজ করে, বড় উপরে সামিয়ানা দিয়ে, তারপরে বড় করে সুন্দর করে সাজিয়ে কবর দেওয়া, এটা কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে? ইসলামী হুকুমত যেদিন কায়েম হবে, এখন তো মাজার ভাঙ্গা হয়েছে, এমন একটা দিন আসবে যেদিন এই কবরগুলা মাটির সাথে মিশিয়ে দিবে। হ্যাঁ, কবর যদি থাকে, কবরটাকে চিহ্নিত রাখার জন্য একটা শুধু চিহ্ন থাকবে ছোট করে, কিন্তু কবরকে জাঁকজমক করে, এটাকে সুন্দর করে সামিয়ানা দিয়ে সাজিয়ে তারপরে এটাকে একটা মাজার সিস্টেম করা হবে। কোরআন হাদিসের কোথাও কোনো, এমনকি একটা জয়ীফ পর্যন্ত একটা দলিল কোথাও খুঁজে পাওয়া যাবে না। আজকে আমাদের সমাজে এগুলো হচ্ছে কেন? এটা হচ্ছে একটা ব্যবসার জন্য। যারা আজকে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে, যারা স্লোগান দিচ্ছে একটা দিন ছাড়া, আর এই দিন এই স্লোগান কেন আসে জানেন? ট্যাক্সিগুলোর জন্য বেশি বাড়ি হতে পারে, যারাই জলসে জুলুস করছে, যারাই রাস্তার মধ্যে মিছিল করতেছে, হাজার হাজার ডেগের মধ্যে শত শত কোটি টাকা এই একটা দিনে তারা এটার মধ্যে ব্যবহার করবে। কেন জানেন? ভক্তরা যেন তাদের কাছ থেকে বিচ্ছিন্ন যেন না হয়ে যায়। এই জন্যই মূলত ওরা এই খানকাগুলাকে, ওরা ওদের মসজিদগুলাকে ধরে রাখার জন্য দেখবেন এই সমস্ত বেদাতি যত জায়গা আছে, যত মাজার আছে, এই সমস্ত জায়গার মধ্যে ইবাদত তো নেই, যত কুকর্ম আছে সমস্ত কুকর্মগুলা এই মাজারের মধ্যে করা হয়, ঠিক কিনা? মাজার আমাদের দেশে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার হচ্ছে সত্যিকার অর্থে একজন আল্লাহওয়ালা ব্যক্তি এখানে শুয়ে আছে, এটা আমরা কি অস্বীকার করতে পারবো না? বাংলাদেশে দিন প্রচারের জন্য ইয়ামান থেকে 360 জন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পাঠিয়েছেন। সিলেটে যখন ঢোকা হয় তখন কি লেখা থাকে? 360 আউলিয়ার দেশ। চট্টগ্রামেও যখন ঢোকা হয় বিভিন্ন জায়গায় লেখা থাকে 300 আউলিয়া, হ্যাঁ লেখা থাকে, সুন্দর করে লেখা থাকে। এটিকে অস্বীকার করবে না, আমরাও অস্বীকার করি না। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, আমরা কি কোনোদিন বলেছি উনি বেদাতি ছিল? কথা বলেন। নিঃসন্দেহে আল্লাহর একদম বড় ওলি ছিল, সন্দেহ আছে? আমরা তো তার তো ভালো লালন করি, তাহলে কেন আমরা এই মাজারের বিপরীত কেন গেলাম? অবশ্যই এটার মধ্যে কারণ আছে। তো একটা হচ্ছে সত্যিকার অর্থে যে জিয়ারতের জায়গা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করতে নিষেধ করেছেন। কথা বলে নিষেধ করেছেন। সফর করা, জিয়ারত করা, এটা একটা সুন্নাহ, রাসূলের সুন্নাহ। কিছু কবর আছে। আর আরেকটা আছে, 2 নাম্বার হচ্ছে যে কেউ মৃত্যুবরণ করে নাই, একটা নামকে কেন্দ্র করে, একটা বদনাকে কেন্দ্র করে। বদনা বাবা আছে না, তালা বাবা, জিঞ্জির বাবা আছে না, বিভিন্ন ধরনের নাম দিয়ে আদৌকে ওখানে দিয়ে খুঁজে দেখেন সুন্দর করে, এগুলো কিচ্ছু পাওয়া যাবে না। এটা ব্যবসার জন্য একটা নাম দিয়ে এখানে একটু জাঁকজমক করে তারপরে এটাকে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়েছে। এখানে শিরকি মতবাদ তৈরি করার জন্য সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এটা হচ্ছে 2 নাম্বার। 3য় নাম্বার হচ্ছে ভণ্ড। একজন ভণ্ড মারা গেছে, ল্যাংটা বাবা আছে না, জট বাবা। ল্যাংটা বাবার মাঝে তো আমাদের নেত্রকোনাও আছে। যিনি ল্যাংটা উনি কোনোদিন বাবা হতে পারে, পীর হতে পারে, উস্তাদ হতে পারে? যে পাগল, যে ল্যাংটা, তার তো ঈমান আছে না নাই এটাই তো সে বুঝে না। কারণ তার তো আল্লাহ তাআলা শরীয়তের বিধিবিধান তার উপরে দেওয়া হয় নাই। না নামাজ আছে, না রোজা আছে, না সত্য আছে, না মিথ্যা আছে। পাগল তো পাগলই। পাগল আবার পীর হয় কিভাবে? আবার ল্যাংটা। যার মস্তিষ্কের ভিতরে ন্যূনতম জ্ঞান আছে সে কোনদিন ল্যাংটা থাকবে? এখানে যারা আছে যে কোনো ব্যক্তিকে যদি বলা হয় মোল্লানগরে এই মাথা থেকে সোসাইটি পর্যন্ত তুমি এখান থেকে ল্যাংটা এতদূর পর্যন্ত যাবে, তোমাকে 10,000 টাকা দিবে, কে রাজি হবে? আছেন কেউ? 10,000 কেন 10 লাখ টাকা দিল কেউ এখান থেকে ল্যাংটা এই পর্যন্ত যাবে না, যাদের ন্যূনতম জ্ঞান আছে। যার জ্ঞান নাই সে বাবা হয় কিভাবে? বাংলাদেশের মধ্যে 360 জন এসেছেন, তাদের কবর আছে। আপনি জরিপ করে দেখেন, 360 জন নয়, 1 গুণ নয়, 2 গুণ নয়, 10 গুণের উপরে এরকম দেখবেন মাজার আছে। বাকিগুলো আসতো কোথা থেকে? এই বন্ডগুলা, একটা বন্ড মারা যায়, এটাকে কবরস্থ করে একটা নামকরণ করে তারপরে এর উপরে তাকে চালিয়ে দেয়।
এইভাবেই ব্যবসা করা হচ্ছে, এইভাবে ব্যবসাগুলো চালিয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, আজকে মায়া কান্না শুরু করে দিয়েছে যে মাজারগুলো ভেঙে দিয়েছে। আচ্ছা, মাজার ভাঙ্গার ব্যাপারে আমরা সবাই একমত কিনা? আমরা অনেকদিন চেয়েছিলাম এই মাজার ভাঙ্গা, কোরআন হাদিসের বাহিরে যত মাজার আছে সব ভেঙে তছনছ করে দাও। মূর্তির বিপক্ষে কথা বলেছিল, এই জন্য জেল হাজতে অসংখ্য উলামায়ে কেরামকে বরণ করা লাগছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের এখন সুযোগ যে এটাকে ধরে রাখা, কখনো যেন এইগুলো যেন আর মাথা ছাড়া দিয়ে যেন না উঠতে পারে। প্রত্যেকটি মাজারের মধ্যে সমস্ত শিরকি মতবাদ এর মধ্যে কাজ হচ্ছে। সবচেয়ে নিকৃষ্টতম যে আমাদের একটা গুনাহ হয় সেটা হচ্ছে কি? জিনা। সেটার নাম কি? কথা বলেন, সেটার নাম কি? আমার নিজের চোখের দেখা, আমার বাড়ির পাশে শাহ সুলতান কমরউদ্দিন, ইউটিউবে সার্চ দিলে দেখা যাবে, ওনাদেরই একজন ছিলেন। উনি তো কোনো ব্যক্তি হিসাবে তো ভালো খারাপ ছিলেন না, উনি তো আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। অথচ এই মাজারকে কেন্দ্র করে ওনার কবরটাকে সাজগুজ করিয়ে এটাকে একটা সুন্দর একটা প্যান্ডেল সাজিয়ে, এখানে এমন কোনো অপকর্ম নাই যে এই অপকর্মটা ওখানে হয় না। পতিতালয়গুলি, অসংখ্য মাজার আছে যেখানে পতিতালয়ের কাজ হয়। মিথ্যা বলছি? কথা বলেন, মিথ্যা বলছি? গানের আসর হয়, গান করে কারা? ছেলে করে না মেয়ে করে? ওখানে নাম দিয়েছে কাফেলা। কি দিয়েছে? কাফেলা। ছোট ছোট কাফেলা করে, শত শত কাফেলা বসে। একটার মধ্যে আপনি ছেলে পাবেন না, প্রত্যেকটির মধ্যে ছেলেও যদি থাকে তার মধ্যে 2-3টা করে নারীও থাকে। এখানে গাজার আসর বসে। কিছুদিন আগে আমরা মিডিয়ার মধ্যে একটা জিনিস দেখেছি, মাজার যখন ভাঙ্গা হচ্ছে, গোলাপশাহ মাজার বলেন, যা যে যে মাজারগুলো আছে, কিছু কিছু মিছিল করতেছে, নারায়ে তাকবীরও দিচ্ছে। আবার যে এই মাজার ভাঙ্গার বিপক্ষে, মাজার ভাঙ্গা কেন ভাঙলো এটার জন্য বিচার চায়। যারা মিছিলগুলা করতেছে বলেন তাদের মস্তিষ্ক ঠিক আছে না গেছে? এটা তো তাদের চেহারার মধ্যেই বোঝা যায় যে তার মস্তিষ্ক ঠিক আছে না নাই। কারণ প্রত্যেকটির মধ্যে কোন মুসলমানের কোন সাপ, মুসলমানের কোন চরিত্র, মুসলমানের কোন কথা তাদের মধ্যে একটু দেখা যায় না। আছে? গাজার আসর বাংলাদেশের মধ্যে যত জায়গা আছে, যত জায়গায় গাজার আসর বলে বসে, সবচেয়ে বেশি বসে কোথায়? কথা বলেন, বেশি বসে কোথায়? যত মদ খাওয়া হয় সবচেয়ে বেশি হয় কোথায়? মাজারে। দেহ ব্যবসা, এই যে জিনিসগুলো হয়, এটি হয় কোথায়? মাজারে। তো কেউ কিছু বলনেওয়ালা নাই, কারণ সব তো গাঁজাখোর। খাওয়ার পরে তার হুদিস থাকে না, হুদিস থাকে না। বাস্তব চোখে দেখি আপনাদেরকে বলছি। তো এই যে এইগুলা যে ভাঙ্গা হচ্ছে, এটা তো আল্লাহ তাআলার দরবারে আমরা হাজারো লাখ কোটি শুকরিয়া আদায় করার কথা। কারণ এটা সর্বপ্রথম দরকার ছিল, যিনি রাষ্ট্রপ্রধান যিনি থাকবেন, তিনি প্রথমে এই শিরিকি মতবাদ যেখানে শিরিক হয় সেগুলো ভেঙে তছনছ করে দেওয়ার দায়িত্ব ছিল একজন রাষ্ট্রপ্রধানের, যেটা আমরা ইতিপূর্বে কখনোই দেখি নাই। বরঞ্চ এটাকে লালন পালন করে যে রেখেছে। কেন? এইগুলারও দরকার আছে। হকপন্থী যারা হক কথা বলবে, বাতিলপন্থী থেকেও তো হকের উপরে তো কথা তো বলা লাগবে, এরকম কিছু দরকার আছে না নাই? এই জন্য এইগুলাকে এইভাবে লালন পালন করে আসছে। তো আজকে বেদাতি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে যে রাসূলকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, এই যে কথাগুলা বলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আমি দুটা জিনিসকে তোমাদের মাঝে রেখে যাচ্ছি, দুটা জিনিসকে তোমাদের মাঝে রেখে যাচ্ছি। দুটা জিনিস কি? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিয়্যি। তোমাদের মাঝে আমি দুটা জিনিসকে রেখে যাচ্ছি, যারা এই দুটা জিনিসকে আঁকড়ে ধরে রাখবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। দুটা জিনিস কি? কিতাবাল্লাহ। আর কিতাব? আল্লাহর কিতাব। মাজার পূজারী যারা কয়টা কোরআন পড়তে পারে বলেন? নামাজ পড়ে একটাও? নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, পবিত্র কি আর অপবিত্র কি কোনো কিছু বাদ বিচার নাই। আল্লাহ রাসূল বলেছেন কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবিয়্যি, যারা আল্লাহর কিতাবকে যারা ধরে রাখবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে যারা ধরে রাখবে তারা কোনোদিন বিভ্রান্ত হবে না। সম্মানিত হাজিরিন, তো আমরা
বিভ্রান্ত কখন হই? যখন আমরা কোরআন সুন্নাহকে ছেড়ে দিই। আজকে এই জাতি বিভ্রান্তর মধ্যে কেন? কারণ হচ্ছে আসল জিনিসকে আমরা ছেড়ে দিয়েছি। যে রশি ধরার কথা আল্লাহ তাআলা বলেছেন, বলেন তো রশি কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলেছেন আমার হাতে রশির মুঠোয়। এই রশিকে আমি দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছি। যারা এই রশিকে ধরতে পারবে তারাই আমার কাছে চলে আসতে পারবে। যারা এই রশিকে ছেড়ে দিবে তারাই বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কি রবিউল আউয়াল মাস রাসূলের জন্ম হয়েছেন এবং কি করতে হবে সাহাবীরা কি বুঝেন নাই? তাবিরাও কি বুঝে নাই? তাবি যারা ছিল তারা কি বুঝে নাই? কোরআন হাদিসের ইলম যাদের ভিতরে আছে তারা কি রবিউল আউয়াল মাস এসেছে, আল্লাহ রাসূল যেদিন জন্মগ্রহণ করেছেন তারা কি বুঝে নাই? যারা জলসে জুলুস ঈদে মিলাদুন নবী যারা পালন করে তাদেরকে একটা জিনিস দেখবেন, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকে রাসূল যে না, এটা প্রমাণ এক কথায় চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ তিনি করেছেন সেই দিনটাকে যদি পালন করতে হয়, নিজের মন মতো হওয়া লাগবে না, রাসূল যেইভাবে তার জন্মদিনকে পালন করেছেন সেইভাবে করতে হবে। রাসূল যেইভাবে তার জন্মদিনকে পালন করেছেন, আমি যদি আশিকে রাসূল যদি হই তাহলে আমাকে রাসূল যেভাবে করেছেন ঠিক আমাকে সেইভাবেই করতে হবে। আর এর বিপরীত যদি করি তাহলে আশিকে রাসূল হব না আশিকে বেদাত হব? কথা বলেন, আশিকে রাসূল হব না আশিকে বেদাত হব? সম্মানিত হাজিরিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে তার জন্মদিন পালন করেছেন কিভাবে করেছেন? কিসের মাধ্যমে করেছেন? তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন। কিভাবে? রোজার মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সোমবার, বৃহস্পতিবার, আয়ামে বীজ 13, 14, 15, যেই 13, 14, 15 আমরা রোজা রাখি, এই 13, 14, 15 রোজা তো আজকে রোজা না, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। আয়ামে বীজ আল্লাহর নবী বলেছেন আমার পূর্বে যারা ছিল তাদের সুন্নাহ মানে হচ্ছে আমার সুন্নাহ। এই যে আয়ামে বীজ এবং সোমবারে আল্লাহ রাসূল কেন রোজা রাখতেন? কারণ হচ্ছে তিনি এই দিনে জন্মগ্রহণ করেছেন। বৃহস্পতিবারে কেন রোজা রেখেছেন? আল্লাহ তাআলা সাপ্তাহিক সমস্ত আমলগুলা এই দিন আল্লাহর কাছে পেশ করা হয়, নেওয়া হয়, এই জন্য তিনি রোজা রাখতেন। আমরা যদি আশিকে রাসূল যদি হই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিনে যেভাবে আমলটা করেছেন আমাদেরকে ঠিক সেইভাবেই আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 তারিখে রোজা রেখে 12 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন এবং ওই দিন তিনি 12 তারিখে রোজা রেখেছেন, শুধু একবার করেছেন, এমন কি কোনো দলিল আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে যে রোজা রেখেছেন এটি কি শুধু খালি এক সপ্তাহে রেখেছেন না, সারা বছর রেখেছেন? যতদিন তিনি জীবিত ছিলেন, এই জীবিত অবস্থাকালীন সারা বছর সোমবার যখন আসতো, বৃহস্পতিবার যখন আসতো এবং 13, 14, 15 যখন আসতো, প্রত্যেকটি রোজা তিনি একদিন নাফিল নাই সারা বছর তিনি রেখেছেন। তাহলে রাসূলের জন্মের যদি কোনো আমল যদি থাকে তার নাম কি? একমাত্র রোজা। এই রোজা শুধু একদিন নয়, প্রতি সোমবার, সপ্তাহে একটা দিন যখন আসে সোমবার, তখন এটা আমল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের জন্য এই একটি আমল পাওয়া যায়। এটা হয়তো বা করা যেতে পারে, কিন্তু আমরা যে মিছিলগুলা করি, এরপরে জলসে জুলুসগুলা করি, গান বাদ্য করি, এটা রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, কোরআন হাদিসের দলিল নাই। এখন যদি এই জামানার কোনো মানুষ যদি করে, তারা হক হবে না বেদাত হবে? আমরা কি কখনো তার পক্ষে যাব না বিপক্ষে থাকবো? এইগুলা যেন করতে যেন না পারে, কারণ ওরা হচ্ছে আড়ালে মুখোশ পরা শয়তান। ওরা নিজেকে আশিকে রাসূল দাবি করে, অথচ এরা হচ্ছে মূলত রাসূলের দুশমন। সাহাবী কেরাম রাসূলের জন্য সবকিছু বিসর্জন দিয়েছে। সাহাবীদের কিন্তু এমন অবস্থা ছিল, রাসূল আমার জীবন শুধু যাবে এমনটা নয়, আমার ফ্যামিলি যারা আছে সমস্ত মানুষের জীবন কুরবানি হয়ে যাবে, আপনার শরীরের মধ্যে একটা আঘাত লাগবে, এটা কোনোদিন আমরা হতে দেব না, এটা কোনোদিন আমরা হতে দেব না। এর নাম হচ্ছে আশিক রাসূল, এর নাম হচ্ছে রাসূলের ভালোবাসা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা তার রাসূলকে ভালোবাসতে বলেছেন, তার রাসূলের আনুগত্য করতে বলেছেন। আল্লাহ তাআলা এরপর বলেছেন, আমাকে যদি তোমরা যদি পেতে চাও তাহলে আমার রাসূল যা করেছেন, আমার রাসূলের আদর্শগুলো তোমরা একটু কবুল করে নাও। রাসূলের মহব্বত আল্লাহ তাআলার মহব্বত।
রাসূলকে মহব্বত করবো কিভাবে? শুধু এই রবিউল আউয়াল মাস আসলে একটা দিনে মহব্বত করবো আর বাকি দিন মহব্বত করবো না? কি বলেন? আশিকে রাসূল যদি হই, আমার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রাসূলকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে। এর নামই হচ্ছে আশিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে শ্রেষ্ঠ রাসূল হিসেবে আমাদের মাঝে দিয়েছেন, শ্রেষ্ঠ উম্মত করে আমাদেরকে দিয়েছেন। আমাদের কিছু করণীয় আছে না নাই? আছে না নাই? আমার নবীকে ভালোবাসবো, ঘর থেকে ভালোবাসবো না মাঠে ময়দানে ভালোবাসতে হবে? সব জায়গায় ভালোবাসতে হবে। ভালোবাসার নমুনা ঘরে বসে তসবিহ জপার নাম ভালোবাসা নয়। ঘরে বসে সকালে তাহাজ্জুদ পড়লে আর নবীজির ভালোবাসা এটা শেষ হয়ে যায় না। নবীজির ভালোবাসা সব জায়গায় দেখাতে হবে। বাবাকে ভালোবাসেন, বাবাকে মহব্বত করেন, কতটুকু ঘরের মধ্যে সীমাবদ্ধ? ঘরের মধ্যে থাকবে? আরে মানুষও তো বলবে, বাবাকে রেডিও করে অপমানিত করতেছে, মারতেছে। সন্তানকে এসে খবর বলল, কোনোভাবে শুনতে পেরেছে, এই তোমার বাবাকে তো মানুষের তো গালাগালিজ করতেছে, তাকে অপমানিত করতেছে, তাকে মারতেছে। সন্তানের কাছে কোনো রকম ভাবে খবরটা আসছে। এই সন্তান যদি বলে বাবাকে মারতেছে, তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছে, তাসবিহ পড়া জপা শুরু করে দিয়েছে, দোয়া করা শুরু করে দিয়েছে, বলেন এটা কি আসলে বাবার ভালোবাসা না বাবার থেকে বিচ্ছিন্ন হওয়া? এটা কি বাবার ভালোবাসা? যেভাবে হোক সন্তান যদি শুনে, সন্তান যদি বাবাকে যদি ভালোবাসে, তার নামাজও যদি রত থাকে, নামাজ ছেড়ে দিয়ে হলেও যাইতে হবে কোথায়? বাবার কাছে। কি আমার বাবাকে মারছে, কি আমার বাবাকে গালি দিচ্ছে, আগে ওকে গিয়ে আমি ধরবো। এটার নাম হচ্ছে ভালোবাসা। যদি ঘরে বসে যদি তসবিহ জপেন, তাহাজ্জুদ যদি পড়েন, মানুষও যখন শুনবে বাবাকে এত ভালোবাসে, অথচ বাবার এই কথা শুনলো, খবর শোনার পরে ঘরে বসে আছে, সমাজের মানুষ কি বলবে? বাবাকে ভালোবাসবে এই কথা বলবে? কথা বলেন, এই কথা বলবে? সম্মানিত হাজিরিন, এটা যদি ওইভাবে যদি না হয়, আপনি খানকায় বসে, আপনি ঘরে বসে, আপনি মাজারে বসে তাসবিহ তাহলিল পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, আমার রাসূলকে গালি দিবে আর আপনি কোনো প্রতিবাদ করবেন না, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, আপনি ঘর থেকে বলবেন আমি এখান থেকে দোয়া করতেছি, মাঠে গিয়ে কোনো প্রতিবাদ করবেন না, আমার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করবে, তার নামে কুৎসা রচনা করবে, আর আপনি ঘর থেকে বলবেন, ঘর থেকে আপনি তাহাজ্জুদ গুজার হয়ে থাকবেন, আপনি কোনো প্রতিবাদ করবেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলবে, আর আপনি কোনো প্রতিবাদ করবেন না, আর আপনি বলবেন আশিকে রাসূল। কোনোদিন এরা আশিকে রাসূল হতে পারে না, এরা হচ্ছে আশিকে শয়তান। এরা কোনোদিন আশিকে রাসূল হতে পারে না। ওরা হচ্ছে পেট পূজারী। কি পূজারী? পেট পূজারী। যতগুলো এগুলো আছে দেখবেন প্রত্যেকটার পেট সাধারণ পেট নয়, দেওয়ানবাগ। এই শয়তানের পেটও মনে হয় এত বড় নয়, দেওয়ানবাগের পেট যত বড়। ঠিক কিনা? বসার মতো কোনো সিস্টেম নাই। সম্মানিত হাজিরিন, আমরা নবীকে ভালোবাসি একদিনের জন্য নয়, মৃত্যু পর্যন্ত সব জায়গায় নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। এটার নামই হচ্ছে আশিকে রাসূল। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর এই সময় বেদাতীরা মাথা চারা দিয়ে উঠলে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ ভরে তুলতে হবে, যেন এই বেদাতীরা যেন মাথা চারা দিয়ে যেন না উঠতে পারে। আমরা বারবার আপনাদের সামনে একটা কথা বারবার আমি বলেছি, আমাদের যে কোনো জায়গায় ছোট ছোট আগাছা যখন উঠে, সমাজের মানুষের দায়িত্ব, কর্তব্য, নৈতিক যে দায়িত্ব থাকে, যে জায়গা আগাছাগুলা উঠতেছে, যার চোখের সামনে পড়ে, তার দায়িত্ব হলো এই ছোট ছোট আগাছাগুলা তাড়াতাড়ি পরিষ্কার করা। যদি সে ন্যূনতম জ্ঞান রাখে, ভালো জ্ঞান যদি রাখে, তার দায়িত্ব হবে এই আগাছাগুলাকে পরিষ্কার করে ফেলা। আমার মসজিদের পাশে প্লট, এখানে যে অবস্থা এখন হয়েছে, যদি এটার মধ্যে যদি আরো যদি 5-6 মাস যদি মানুষ যদি না যায়, এটার মধ্যে হাত যদি না লাগায়, এটা কি এইভাবেই থাকবে না? এই আগাছাগুলো আরো বড় হবে। এখানে সাপ, বিচ্ছু, বিভিন্ন ধরনের, এখন তো ছোট ছোট পোকামাকড় আছে, বড় বড় যখন হয়ে যাবে সাপ বিচ্ছু এখানে এসে বাসা বাঁধবে। যখন এটা একটা আমাদের জন্য আতঙ্ক হয়ে যাবে, শত লড়াই করতে চাইলেও তার সাথে আমরা পারবো না। এমনও হয় কি হয় না? যে স্বৈরাচারী সরকার পতন হয়েছে, আমরা শত চেষ্টা করেও অনেকবার অনেক আন্দোলন হয়েছে, এরপরেও তাকে আমরা দমাতে পারি নাই। কেন জানেন? কারণ এটি একদিনে হয় নাই, আস্তে 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 করতে করতে আমাদের এই প্রতিবাদ এটা গায়েও লাগে নাই। গন্ডারের চামড়া থেকেও যেহেতু মোটা, এটা আমাদের কিছুই মনে করতো না। এই জন্যই এইভাবে জিনিসগুলো হয়।
যে কোনো আগাছা, এটা যখন পরিষ্কার না করবেন, এই আগাছাগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে। আর এই আগাছাগুলো বড় যখন হবে, তখন আপনি আমার জন্য প্রাণনাশের হুমকি হয়ে দাঁড়াবে। এটি কিন্তু বাস্তবতা। সমাজের মধ্যে বেদাত যখন মাথাচাড়া দিয়ে একটা যখন উঠে, সমাজের মানুষের দায়িত্ব হলো সবাই ঐক্যবদ্ধ হয়ে যেন কোনো বেদাত যেন সমাজের মধ্যে মাথাচাড়া দিয়ে যেন না উঠতে পারে। কারণ যেখানে বেদাত আছে, মানুষের আকর্ষণ সেখানে বেশি আছে। কেন জানেন? যত কুকর্ম আছে, দুনিয়ার যত আকর্ষণ আছে, দুনিয়ার যত মহব্বত, দুনিয়ার যত রঙিন যা কিছু আছে, সব কিছু এখানে পাওয়া যায়। এই জন্য মানুষের দাবিত হয় যেখানে একটু বিনোদন পাবো, মানুষের ওখানে বেশি যায় না কম যায়? কথা বলেন, কম না বেশি যায়? মাহফিলের মধ্যে মানুষ বেশি হয় না কনসার্টে বেশি হয়? আলহামদুলিল্লাহ, এখন তো মানুষের অনেক উন্নতি হয়েছে। কোরআন হাদিস চর্চা করতে করতে, ভালো মানুষের সহবতে থাকতে থাকতে সবাই সচেতন হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এমন একটা সময় ছিল যেখানে হালকা ছোটখাটো একটা গানের আসরে যখন বসতো, মানুষের অভাব পড়তো না, টাকার অভাব ছিল না। এমন একটা সময় আমরা অতিবাহিত করে আসছি। কিন্তু একটা যদি মাহফিল হতো, মানুষ খুঁজে পাওয়া যায় না। এমন হয়েছে কি হয় নাই? মানুষ পাওয়া গেছে? এত টাকা খরচ করে এত ভালো ভালো মানুষকে আমরা আনার পরে দেখা যায় ওয়াজ মাহফিলের মধ্যে মানুষ পাওয়া যায় না। আর যেখানে গুনাহ ছাড়া, গুনার বোঝা ছাড়া অন্য কিছু পাওয়া যায় না, ওখানে মানুষের অভাব পড়ে না। এটার কারণ কি জানেন? কারণ নফস আমাদেরকে যে দুনিয়ার যে লোভ লালসা যেগুলা কাজ করে, নারী বলেন, বাড়ি বলেন, গাড়ি বলেন, অর্থ বলেন, বেদাতিপন্থী যারা আছে ওরা অর্থের দিক দিয়ে স্বাবলম্বী। অর্থের দিক দিয়ে কি? এটার কারণ আছে। কারণ বেদাতি যারা থাকে, যদি মনে করেন আমাদের প্রভাবশালী যারা থাকেন, ক্ষমতাধর যারা থাকেন, তাদের পক্ষে যদি থাকে, টাকার অভাব পড়ে না। টাকার অভাব নাই, কথারও অভাব নাই, বাড়িরও অভাব নাই, গাড়ির অভাব নাই, নারীরও অভাব নেই, ঠিক কিনা? গিয়ে দেখেন বন্ধ যেগুলো আছে, এইগুলার যে কতগুলা নারী আছে আপনি হিসাব করে শেষ করতে পারবেন। এইগুলাকে সাইজ করা দরকার। আলহামদুলিল্লাহ শুরু হয়েছে, আমরা তাদের পক্ষে আছি, পক্ষ নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? যত মাজার আছে সব মাজার ভেঙে দেওয়া হোক, এটা আমরা চাই না। কোন মাজার বাংলাদেশে থাকুক, এটা আমরা কেউ চাই না। যারা যেখানে আছে, যারা সত্যিকার অর্থে আল্লাহওয়ালা যারা শুয়ে আছেন, তাদের এই কবরগুলা আমরা বরং হেফাজতে রাখবো, পবিত্র রাখবো, কেয়ারা করবো, এতে তো কোনো সমস্যা নেই। কিন্তু এখানে কোনো শিরিকি কাজ হোক, কোনো বেদাতি কাজ হোক, কোনো কুকর্ম হোক, কোনো খারাপ কাজ হোক, কোনো নাপাকি কাজ হোক, এটা মুসলমান কোনোদিন আর হতে দেবে না ইনশাআল্লাহ। সবাই যদি আমরা সচেতন যদি থাকি, আর যদি মনে করি যা ওখানে হচ্ছে তাতে আমার কি, এইভাবে আগাছাগুলা বড় যদি হয়ে যায়, একটা সময় আমাদেরকে উঁচু বল দেবে, বাঁচার আর কোনো রাস্তা থাকবে না। সম্মানিত হাজির, তো আপনাদের সামনে যে কথাটা বলতে চেয়েছিলাম, যেহেতু আজকে 9 তারিখ, সামনে আসতেছে 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়াল যে আসতেছে, তারিখের মধ্যে মত পার্থক্য আছে। আল্লাহ রাসূল কোন তারিখে জন্মগ্রহণ করেছে? সবচেয়ে মূল বিষয় হলো আল্লাহ রাসূল তার জন্মের বিষয়ে যে জিনিসটা, যে আমলটা করেছেন, সেটা হচ্ছে সোমবারে রোজা রেখেছেন। বরং আমরা এটা করতে পারি, নিজের জীবনে একটা আমল বানায় নিতে পারি, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন সোমবারে আমি রোজা রাখবো। একটা আমল বানায় নিতে পারি, বৃহস্পতিবার আমি রোজা রাখবো। আয়ামে বীজ 13, 14, 15, এই 3টা রোজা মাসে আমরা ইনশাআল্লাহ রাখবো। এই মাসের মধ্যে যদি আপনি সোমবার যদি পড়ে যায় আয়ামে বীজের মধ্যে, তাহলে 2টার সওয়াব, আয়ামে বীজেরও সওয়াব পেয়ে গেলেন, এরপরে এই যে সোমবারের যে রোজা আছে এর পর্যায়ে তো আপনি পেয়ে গেলেন। এটা তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য ডাবল হয়ে গেল, ঠিক না? তো ইনশাআল্লাহ আমরা এই কাজগুলো করে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ? এছাড়া অন্য কিছু নয়। আর এখানে একটা আবদার আপনাদেরকে বলি, যে মিলাদুন নবী রাসূলের জন্ম শুধু একদিনে শেষ হয়ে গেছে, কিন্তু সিরাতুন নবী এটা কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছরের জিন্দেগি, নবুয়তের আগে এবং নবুয়তের পরে যে তার জিন্দেগিগুলো গিয়েছে, এগুলো আমাদের করা দরকার, চর্চা করা দরকার, আমল করা দরকার। আর রহিকুল মাখতুম, যত সিরাত গ্রন্থ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সিরাত হচ্ছে আর রহিকুল মাখতুম। প্রত্যেক জনের ঘরে এই আর রহিকুল মাখতুম রাখবেন। এটা যদি কোনো ব্যক্তি যদি পড়তে পারে, এই ফ্যামিলিটা সোনার ফ্যামিলি হয়ে যাবে। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সেই খায়রুল কুরুন যেরকম হয়েছে, আপনি আমার ফ্যামিলি এখন খায়রুল কুরুন বানানো অসম্ভবের কিচ্ছু না, যদি আমরা আমলের মধ্যে যদি দিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মিলাদুন নবী আর সিরাতুন নবী বুঝার তৌফিক দান করেন।
বুঝে শুনে রাসূল যা আমল করেছেন আমরা তাই করব, সাহাবায়ে কেরাম যা আমল করেছেন আমরা তাই করব। তাবেঈন যারা ছিলেন, হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, যারা আমাদের সামনে সঠিক জিনিসগুলো উপস্থাপন করেন, ঠিক আমরা সেইভাবে কোরআন হাদিসের কথাগুলাই আমরা নিয়ে ইনশাআল্লাহ আমরা আমল করব। এর বাহিরে ইনশাআল্লাহ আমরা যাব না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সহিহ বুঝ দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি ঘোষণা, আমাদের সিরাত মাহফিল 14 সেপ্টেম্বর, আজকে কয় তারিখ? 12 তারিখ। আজকে 12 তারিখ, দুদিন পর, কালকে শনিবার, আজকে 13 তারিখ, আজকে 13 তারিখ, আগামীকাল হচ্ছে শনিবার 14 তারিখ। আগামীকাল আমাদের সিরাত মাহফিল, বেশি দূরে নয়। আমি আপনাদেরকে আরেকটু এই কথাটা বলার আগে আরেকটু বলি। সাহাবায়ে কেরাম সোনার মানুষ হয়েছেন, একা একা হয়েছেন না, সহবতের মাধ্যমে হয়েছেন। কার সহবত ছিল? জুড়ে বলেন। নবীজির সহবতে হয়েছেন, তাই না? এখনকার সময়ে আমরা যদি ভালো ভালো কাজের মধ্যে জড়িত যদি না হই, উলামায়ে কেরামদের সংস্পর্শে যদি না থাকি, তাদের ধারে কাছে যদি না যাই, তাহলে কিন্তু আমরা সোনার মানুষ হতে পারবো না। যতই কোরআন হাদিস পড়ি না কেন, সহবতের দরকার আছে না নাই? আপনি ভালো মানুষের দিকে কিছুক্ষণ কথা বলবেন, দেখবেন আপনার দিল অন্যরকম হয়ে যাবে। এই জন্য এখানে যারা আছেন হক্কানি উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখবেন, তাদের কাছে যাবেন, তাদের কাছে একটু বসবেন, তাদের পরামর্শ নেবেন, এতে ফায়দা হবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমাদের সিরাত মাহফিল 14 সেপ্টেম্বর রোজ শনিবার, অর্থাৎ আগামীকাল বাদ মাগরিব সুবহানবাগ জামে মসজিদের পশ্চিম পাশে মাঠটা, না পশ্চিম পাশে মসজিদ, আলহামদুলিল্লাহ মসজিদ, সুবহানবাগ জামে মসজিদে সিরাত মাহফিল। তো এখানে প্রধান আলোচক হিসাবে যিনি থাকবেন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও গবেষক অধ্যাপক ডক্টর ফয়জুল হক। আমরা এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ পরিচিত মুখ। শাহজালাল বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট। তো ইনশাআল্লাহ উনি আসতেছেন, চমৎকার আলোচনা করেন। সবচেয়ে বড় কথা, ইমানি আলোচনা সবচেয়ে বেশি ওনার থেকে আলহামদুলিল্লাহ শোনা যায়। মানে ইমানি তেজ যে বাড়ানো, সবাই তো আর ইমানি তেজ বাড়াইতে পারে না, এক একজনের তরবিয়ত এক এক রকম আলোচনা। তবে বাংলাদেশের মধ্যে মুষ্টিময় কিছু আলোচক আছেন, তারা যখন আলোচনা করেন তখন জিহাদের একটা তামান্না চলে আসে, ইমানি জজবা বেড়ে যায়। আলহামদুলিল্লাহ তাদের মধ্যেও এই কয়েকজনের মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছেন ডক্টর ফয়জুল হক। আলহামদুলিল্লাহ উনি আগামীকাল আসবেন ইনশাল্লাহ। এরপরে বিশেষ বক্তা হিসাবে